আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দীর্ঘ 16 বছর পর জুলুম নির্যাতন অবসান পাওয়ার পর একটি নতুন দিগন্তের সূচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। জি সংগ্রামী ভাইয়েরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রিয় ভাই সালাউদ্দিন আইয়ুবী এবং অন্যান্য দায়িত্বশীল বিন্দু ভাইয়েরা অত্যন্ত দিকপূর্ণ কথা বলবেন। আমি সংক্ষিপ্ত সময়ে দুটি কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কোরআনের 61 নম্বর সূরা আস-সাফের 8 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা মূলত চায় তাদের মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে যে কোনো মূল্যে তিনি তার নূরকে পূর্ণতা দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেররা পছন্দ করে না। প্রিয়রা, আমরা দীর্ঘ 16 বছর দেখেছি বাংলার জমিনে আল্লামা সাইদিকে রাজাকার বলা হয়েছে, মাওলানা মামুনুল হককে জানাকারী বানানো হয়েছে, শায়েখে চরমনের দাঁতকে ভেঙে দেওয়া হয়েছে। একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। এই ইতিহাস শুধু আজকে থেকে শুরু হয় নাই। আমরা দেখেছি সেই বদরের ইতিহাস, আমরা বদরের ইতিহাস জানি, আমরা উহুদের ইতিহাস জানি, আমরা খন্দকের ইতিহাস জানি। এত বাধা পেরিয়ে আমরা থেমে থাকি নাই। আল্লামা সাইদিকে রাজাকার বলে, মাওলানা মামুনুল হককে জানাকারী বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আমরা এগিয়ে চলেছি ইনশাআল্লাহ। আমরা শাপলা চত্বরের ইতিহাস জানি, আমরা পল্টন ময়দানের রক্তাক্ত ময়দানের ইতিহাস জানি, আমরা বিডিওর বিদ্রোহের ইতিহাস জানি। অসংখ্য সেনা অফিসারকে হত্যা করা হয়েছে, কিন্তু আমরা থেমে যাইনি, আমরা এগিয়ে চলেছি। আল্লাহ বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দান করবেন, এই দায়িত্ব তার। আগামী দিনে এই নূরকে আল্লাহ পূর্ণতা দিবেন। একদল নূর প্রাপ্ত মানুষ দরকার। আমরা যদি সিদ্ধান্ত নেই আগামী দিনে কাপাসিয়া নূর প্রাপ্ত লোক দরকার, তাহলে নূর প্রাপ্ত লোকদেরকে বিজয়ের মাধ্যমে আগামী দিনে আল্লাহ এই কাপাসিয়ায় নূরকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। আগামী দিনে কাপাসিয়ায় যদি নূরকে নিয়ে আসতে হয়, কাপাসিয়ার মাটিকে যদি উর্বর করতে হয়, তাহলে নূর প্রাপ্ত লোকদেরকে আমরা সমর্থন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নেন। আমিন। আমাদেরকে মনে রাখতে হবে শহীদ মুক্ত শুধু শহীদই হন নাই, তার রেখে যাওয়া কাজকে আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে, মাওলানা নিজামীকে শহীদ করা হয়েছে। শহীদের ময়দানে আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা আমাদের মেধা, যোগ্যতা এবং শ্রম দিয়ে আগামী দিনের সিংহশ্রী এবং কাপাসিয়াকে ইসলামী আন্দোলনের দুর্বার গাড়িতে পরিণত করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহুম্মা মাগফিরনা বিহালালিকা ওয়া হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মাস সাওয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।